নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা। আজ রাস পূর্ণিমা, আর সেই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে মানে ঘাটাল নিমতলাতে এখানে রাস উপলক্ষে মেলা হয়, আমরা জানি প্রতি বছরই। তো এই মেলা এক সপ্তাহ থাকে। আজ রাস, আজ প্রথম দিন। এবং এই রাসকে কেন্দ্র করে আমাদের যে যুব সাংস্কৃতিক উৎসব তা দেখতে দেখতে এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, আর আজ রাসের দিন। এখন এইমাত্র সবে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে, এখন তেমন লোক হয়নি এখানে। এমনিতেও এখানে প্রথম দিন সেরকম লোক হয় না, কাল থেকে বা পরশু থেকে হয়তো লোক হবে এখানে। চলুন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমাদের এই উৎসব প্রাঙ্গণ গড়ে উঠুক, আমাদের চলার পথ আরো সুগম হোক, সেই কামনাই করি। আজ 15ই নভেম্বর বৃহস্পতিবার, শুক্রবার আজ থেকে 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার 7 দিন ধরে চলবে এই রাস ও যুব সাংস্কৃতিক উৎসব। শুনতে পাচ্ছেন, 7 দিন ধরে চলবে এই মেলা। চলুন আমরা যাচ্ছি মেন মন্দির প্রাঙ্গণে, যেখানে ঠাকুর রয়েছে। আপনাদের জন্য তাই আপনারাও এই কর্মকাণ্ডে যোগদান করে আমাদের সাথে আরো অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কামনা করি। আমাদের দোকানপাতি অনেকই বসেছে এখানে। এবার বলো কেমন লাগছে। এখানে তৈরি হয়েছে মূল মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। এত কম পয়সায় এত টেস্টি খাবার আবার ভুল করবে, মানে সব জায়গাতেই এত টেস্টি ভোজপুরি পাবে না। এবার উদ্দেশ্যের ভোজপুরি, উদ্দেশ্যের ভোজপুরি ছাড়া আমি ভোজপুরিও খাই না। এখানে ট্যাটু দোকানও হয়েছে। আজকের এই মেলার শুরু, যার জন্য সব দোকানগুলি এখনও সেরকমভাবে সাজানো হয়নি, সেরকমভাবে খুলেও নি, লাইটিংও সেরকমভাবে লাগানো হয়নি। এখানে দোকানপাতি এখানে সব সাজানো হচ্ছে। ওই যেখানে তো এবারে ইয়ে প্যান্ডেল হয়েছিল।
আমরা চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। এখানেও কিছু দোকানপাতি বসেছে। এখনো সব যখন সাজানো হচ্ছে। চলুন মন্দিরে একটু প্রবেশ করি। ভিতরে ভিডিও করা যায় কিনা কে জানে। এখানে ঠাকুর রয়েছে, কিন্তু গেট এখনো খোলা হয়নি। ভিতরে এখনো সাজানো চলছে সব, ওই জন্য হয়তো খোলা হয়নি। তো এই ছিল রাসের মেলা আমাদের নিমতলাতে। এই জায়গাতে আসার জন্য আপনি ঘাটাল থেকে, ঘাটাল পাঁশকুড়া রুট ধরে নিমতলা বাস স্টপে নেমে ওখান থেকে আসতে পারেন। বাইপাস দিয়ে বাঁ দিয়েও আসতে পারেন, অনুকূল ঠাকুরের আশ্রম হয়ে ওখান দিয়েও আসতে পারেন।